গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকালবেলা এখন 8টা বাজে, এখন থেকে ব্লগ স্টার্ট করছি। তো আজকে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু 7টা 10-15তে। এত ঠান্ডা লাগছে, তো দেখে আমাকে হয়তো বুঝতেই পারছো। সকালের দিকে জলে হাত দিতে আমার ভয় লাগছে। এত কাশি হচ্ছে, কয়েকদিন ধরে। ওষুধ আছে, খেতে ইচ্ছা করছে না। এত জঘন্য ওষুধটা খেতে পিতা, কিন্তু আজকে খেয়েছি আমি। এত কষ্ট হচ্ছে, মাথা ফাথা সব ব্যথা হয়ে গেছে কাশতে কাশতে। তো আমি আজকে জলের কাজ সকালের দিকে আর করিনি। আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো, মাথায় গায়ে সব শরীর আর চাদর গায়ে দিয়ে দেখবে কাজ হয় না, তাই না? ওই জন্য আমি ভাবছি বেলার দিকে মেয়েরা যখন বেরিয়ে যাবে, ছেলে স্কুল চলে যাবে, তারপরে কাজে হাত দেবো। তো চলো, তো এখন ব্লগ স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। তো এই দেখো, বাসন পড়ে রয়েছে, রাত্রের বাসন, জামা কাপড় ভিজিয়ে রেখেছি। ভেজাই মানে অল্প মতন, পরে আবার বেলার দিকে কাচবো জামা কাপড় বার করে রেখেছি সবে। আর এই দেখো, গেটের তালা চাবি খুলতে যাচ্ছি, গেটের তালাও খুলিনি। সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে রান্নায় ঘরে একবারে ঢুকে গেছি। তো এই দেখো, সকালবেলা উঠে ভাতও বসিয়ে দিয়েছি এখানে, আর এই দুধ চা বসিয়ে দিয়েছি। ভাবলাম আগে চা খাই, প্রচণ্ড ঠান্ডা লাগছে, মাথাটা ব্যথাও করছে। চাটা খেলে যদি একটু ফ্রেশ হয় শরীরটা। তো এই দেখো, আর মাছগুলো আছে, কালকে যে নিয়েছিলাম, কালকে রান্না করেছি, অনেকটাই নিয়েছিলাম, 1 কেজির ওপরে। তো এই মাছটা এখন রান্না করবো। ভাতও ফুটে গেছে, দেখো ভাতও ফুটছে। তো এই দেখো বন্ধুরা, মাছের তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পরে আবার তরকারি করব, সবজির তরকারি। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা দিয়ে রুটি। ছেলে স্কুল চলে গেলে তারপরে আমি খাবো। কফি নিয়ে এসে তোমাদের দাদাভাই, আমি বললাম চা বলে দিয়েছি ভুলে, কফি নিয়ে এসছে। আর এই যে দুধটা জাল দিচ্ছি, দুধ দিয়ে করবো। অনেকদিন পর বলছি যে হচ্ছে কফি নিয়ে আসবো, কফি খেতে ইচ্ছা করছে, তাই কফি প্যাকেট একটা কিনে নিয়ে এলো। দেখো বন্ধুরা, এই যে মাংস এনেছে, এখন মাংসটা রান্না করব। তোমাদের দাদাভাইকে নিয়ে এলো। এই দুটো আলু নিলাম, এই দুটো আলু দিয়ে মাংসের তরকারি করব। এই দেখো, টমেটো আছে এর মধ্যে, আর পেঁয়াজ আছে। দেখো, আলুটা কাটা হয়ে গেছে, এগুলো সব ধুয়ে নিয়ে আসবো কল থেকে। দেখেছো তো বটিটা কি অবস্থা হয়েছে? বটিটা কালকে ঝালাই করে দেবে, কিন্তু ঠিক করে দেবে বটিটা, ডক 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 করছে, দেখছো? কবে থেকে বলছি তোমাকে দেওয়ার কথা, ভুলেই যাই। রাত 11টা বাজে, তো রাতে রান্না কমপ্লিট হলো। দেখো, তোমাদের সাথে শেয়ার করছি রাতে কি কি রান্না করেছি। তো চলো দেখো, চিনু বসে আছে। ও বাবা, তুমি কি করছো সোনা বাবা? কি খাবে তুমি? কি খাবে বলে বসে আছো? ওর কিন্তু একটা ভালো গুণ আছে, রাত্রিবেলায় যতক্ষণ না আমরা খাবো ও খাবেই না, খাবার দিলেও খাবে না। ওর এই একটা ভালো গুণ। পশুরা তো একদম প্রভুভক্ত হয়। এই জন্য আর রুটি বানালাম। এই দেখো রাইস,
এটা হচ্ছে আমার বড় মেয়ে অর্ডার করে নিয়ে এসছে, অফিস থেকে আসার সময় কিনে নিয়ে এসছে। 1 প্লেটের বেশি আছে, তো ওর জন্য আমি বেশি রুটি করিনি, অল্পই রুটি করেছি। তো এই দেখো রাইস, আর এইটা হচ্ছে ক্যাপসিকাম, গাজর, বিনস, পনির, ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি। আমি তো তোমাদের দেখাতে পারছি না এক হাতে ক্যামেরা নিয়ে। তরকারিটা কিন্তু খুব সুন্দর। ওই যখন এনেছিল ঠান্ডা ছিল, তো আমি আবার এটাকে কড়াইতে গরম করলাম। আর আমি রান্না করেছি চিকেন। দেখো উঠছে, মাত্র রান্না হলো। রুটি আর আমি চিকেন রান্না করেছি, আর রাইসটা আর ওই 5 রকম যে সবজিটা, ওইটা মেয়ে কিনে নিয়ে এসে আসার সময় অফিস থেকে, বড় মেয়ে। আর এই দেখো এটা হচ্ছে চিকেন মাংস। ওরা তস হয়েছে না দেখতে, বুঝতেই পারছো। আর বাবা তুমি খাবে বাবা? দেবো বাবা, দেবো। তারা দিচ্ছি বাবা, দিচ্ছি সোনা। তো বন্ধুরা, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, যে সে সাবস্ক্রাইব করবে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ভিডিওটা লাইক করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।